সবাই একটু খেয়াল করেন। তো মোটামুটি ভাবে আমরা অনেক কিছু শিখলাম, ঠিক না? এবার চলুন আমরা একটু অন্য কাজ করি। সবগুলো কেটে দিলাম, সব কেটে দিলাম। এবার আমি আরেকটা ওয়েবসাইট ডিরেক্টরি বানাই, নাম দিলাম হচ্ছে আপনার ওয়েব। এখানে কাজ করতে চাই, যেহেতু আমি এখন HTML নিয়ে কাজ করবো, আমার কি লাগবে? HTML লাগবে। যে কোনো নামের একটা HTML ফাইল নিতে আমরা নিতে পারি, কিন্তু আমরা মেইন যে ফাইলটা নিব সেটার নাম দিব হচ্ছে index.html। এখন প্রশ্ন হচ্ছে index.html টা আমরা কেন দিব? একটু ভালো করে খেয়াল করে দেখেন, যখনই আমরা ফেসবুকে যাই, ঠিক না, যখন ফেসবুকে যেতে চাই বা টুইটারে যেতে চাই, আমরা তখন ব্রাউজারে কি লিখি? আমরা facebook.com এভাবে এন্টার দিই। এন্টার দেওয়ার পর দেখেন একটা পেজ আমাদের সামনে চলে আসছে না? একটা পেজ চলে আসছে, দেখেন একটা পেজ চলে আসছে আমাদের সামনে। আবার আপনি যদি টুইটারে যান বা আপনি সফটটেকাটিতে যান, সফটটেকাটি.com, সফটটেকাটি.com এ গেলেও দেখেন একটা পেজ আপনার সামনে চলে আসবে। চলে আসছে একটা পেজ। যে কোনো ওয়েবসাইটে গেলে প্রথমেই আপনি ডোমেন নেমে যাওয়ার সাথে সাথে যে পেজটা আপনার সামনে চলে আসে, এই পেজটার নাম হচ্ছে কি? index.html। হোম পেজটার নাম কি হয়? index.html। তারপর দেখেন এখানে আরো অনেক কিছু আছে। দেখেন আপনি যে এখানে আমাদের সম্পর্কে about us.html পেজ, এক একটা কিন্তু এক একটা পেজ। যোগাযোগে ক্লিক করলে আমি যোগাযোগের অ্যাড্রেসে চলে যাবো, আমি বুঝতে পারছেন? আরেকটা পেজে চলে যাব। ওয়েবসাইট মিললে একটা বইয়ের মতন। ওয়েবসাইট কিসের মতন? বইয়ের মতন। এখানে অনেক অনেক পাতা থাকে, এক এক পাতায় এক এক ইনফরমেশন থাকে, বুঝতে পারছি সবাই? ঠিক তেমনি যে কোনো বইয়ের বা যে কোনো ম্যাগাজিনের একেবারে সামনের যে পেজ, এটা খুব রঙিন হয়, গোছানো হয় না? এই সামনের যে পেজটা, সেটাকে কি বলা হয়? index.html। অর্থাৎ আমি facebook.com লিখে সার্চ দিলাম, আমার সামনে এই যে দেখেন একটা ডিজাইন চলে আসলো, এটা হচ্ছে এই পেজের নাম কি? index.html। আপনি টুইটারে যান, twitter.com, আমার সামনে একটা পেজ চলে আসছে, ঠিক না? এটার নাম হচ্ছে কি? index.html। বুঝতে পারছেন? এই জন্য আমরা একেবারে মেইন যে পেজটা নিব সেটার নাম কি দিব আমরা? index.html। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা পেজ বানালাম index.html, এখানে আমরা কাজ করতে চাই। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করলাম। এবার কি কাজ? HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসবো। HTML শুরু, HTML শেষ, হেড শুরু। তো নাইস, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন ভালো করে। বডি শুরু, বডি শেষ হয় নাই, বডি শেষ। আর হেডের মাঝখানে কি হবে? একটা ট্যাব দিয়ে দিব, টাইটেল শুরু, টাইটেল শেষ। এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার HTML পার্ট 2। এবার এটার আগে কি হবে? .html, এখানে হবে ল্যাং, মানে ল্যাঙ্গুয়েজ, EN/US আপাতত দিয়ে দিলাম। আর এখানে কি হবে? মেটা ট্যাগ, ক্যারেক্টার সেট, UTF-8। জি, এটা হচ্ছে ইংলিশ ইউএস এর। বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ হচ্ছে BNBD, অ্যারাবিয়ান যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে AR ল্যাঙ্গুয়েজ কোড, ঠিক আছে? আচ্ছা, এবার মোটামুটি সবকিছু করে ফেললাম। এবার দেখেন আমরা কাজ শুরু করি। এটা এখানে বেশি দূরত্ব হয়ে গেছে, 8। ওকে, এবার আমরা কি করতে পারি? যে কোনো ইমেজকে এনে আমাদের ওয়েবসাইটে শো করাতে পারি, ঠিক না? আপাতত এখান থেকে এই বাচ্চাকে ধরে নিয়ে আসি। এখন এই বাচ্চা, আচ্ছা, ইমেজগুলোকে ইমেজেস ফোল্ডারেই রাখা উচিত, বুঝতে পারছেন? ইমেজগুলোকে কোথায় রাখা উচিত? ইমেজেস ফোল্ডারে রাখা উচিত। এবার দেখেন আমাদের এই ওয়েবসাইটে একটা ইমেজ রাখা আছে, কোথায়? ইমেজেস ফোল্ডারে। কি নামে? বাচ্চা.jpg। এখন এটা যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? img ট্যাগ src ইমেজেস ফোল্ডারে যাও, জেপিজি তে যাও, তাহলে কি হবে এখন আপনার? আচ্ছা, আমরা চাইলে এখন একটু দাঁড়ান, এটা রান করি আমরা। আসছে ছবি? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা কাজ করতেছি। দেখেন, এটার পর একটা বিয়ার দিলাম। বিয়ার কেন দিলাম? যাতে ডান দিকের কোনো লেখা না চাই, নিচে লিখবো আমরা। এখানে আমি একটা লেখা লিখতে চাই, আমি
আমি চলে যাব, কি লিখলাম? আমি চলে যাব। এখন যদি রিলোড দেন, এখানে লেখাটা শো করবেন আমি চলে যাব, শো করেছে আমি চলে যাব। এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে এখানে আমি ক্লিক করব, তখন আমি কোথাও না কোথাও চলে যাব। বুঝতে পারছি সবাই? আমি চলে যাবো এই লেখার পর আমি কি করতে চাই? ক্লিক করতে চাই। যখন আমি চলে যাবো এই লেখার পর আমি ক্লিক করব, আমি অন্য কোথাও চলে যাব। বুঝতে পারছেন? এখন আপনি আপনার ওয়েব পেজের কোনো একটা লেখার উপর ক্লিক করে আপনি অন্য কোনো একটা জায়গায় চলে যেতে চাচ্ছেন, অন্য কোনো জায়গা বলতে ওয়েবসাইট, যেহেতু অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো পেজে, ঠিক আছে? আপনি আপনার ওয়েবসাইটে কোনো একটা লেখার উপর ক্লিক করার পর আপনি অন্য কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে চাচ্ছেন। যদি এরকম কোনো কিছু আপনি আপনার ওয়েব পেজে তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ট্যাগের নাম কি? অ্যাঙ্কর ট্যাগ। দেখেন সবাই একটু ভালো করে, আমি চলে যাব। অনেক সময় লেখা থাকে না ক্লিক মি, লেখা থাকে তো ওয়েবসাইটের মধ্যে নাকি? ক্লিক মি, এখানে লেখা ক্লিক মি লেখা রাখলাম, দেখেন ক্লিক মি লেখা চলে আসছে এখানে। আমি চাচ্ছি ক্লিক মি লেখার পর ক্লিক করব, আমি চলে যাব কোথায়? গুগলে। কোথায় চলে যাব? গুগলে। এখন আপনি আপনার ওয়েব পেজে যদি এমন কোনো লেখা রাখতে চান যে লেখার পর ক্লিক করে আপনি অন্য কোথাও চলে যাবেন, ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ট্যাগের নাম কি? অ্যাঙ্কর, মানে এ ট্যাগ। ট্যাগের নাম কি? এ ট্যাগ। এ ট্যাগটা আপনাকে শুরু করতে হবে এই লেখার আগে, আবার কি করতে হবে? এ ট্যাগটাকে লেখার পরে শেষ করতে হবে। কোন সমস্যা? এখন যদি আপনি রিলোড দেন, আমি ক্লিক করলে কোথাও যাই? কোথাও যাচ্ছি? যাচ্ছি না। এই ট্যাগটাও আইএমজি ট্যাগের মতন। আইএমজি ট্যাগ ব্যবহার করলেই কোনো ইমেজ চলে আসে না। আইএমজি ট্যাগকে বলে দিতে হয় এই ইমেজটা ধরে এনে শো করাও। এই ট্যাগটা হচ্ছে, আমি এই ট্যাগ লিখেছেন, লেখার পরে কিন্তু সে কাজ করছে না, কাজ করছে। এটাকে বলে দিতে হবে তোমাকে যদি কেউ ক্লিক করে তুমি তাহলে এই জায়গায় চলে যাও। এই ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, মাঝখানে রাখলাম ক্লিক মি। এই ট্যাগকেও আমাকে বলে দিতে হবে HREF অ্যাট্রিবিউটের মাধ্যমে। HREF মানে হচ্ছে হাই রেফারেন্স। হাই রেফারেন্স আর মানে হচ্ছে ক্লিক মি লেখার উপর যদি কেউ ক্লিক করে তাহলে হাই রেফারেন্সের মাধ্যমে তুমি তাকে পাঠিয়ে দাও। কোথায় পাঠিয়ে দিবা? http://google.com। যদি ক্লিক মি এর মধ্যে কেউ ক্লিক করে তাহলে তুমি তাকে কোথায় পাঠিয়ে দাও? গুগলে পাঠিয়ে দাও। এখন যদি রিলোড দেন, দেখেন অন্যরকম হয়ে গেছে না? প্লাস কার্সরটা নিয়ে গেলে এখন হাতের চিহ্ন আসে না? এখন যদি আপনি এখানে ক্লিক করেন, আপনি আপনার ওয়েব পেজ থেকে কোথায় চলে আসলেন? গুগলে। বুঝতে পারলাম সবাই? সবাই বুঝতে পারলাম? আবার আপনি যদি চান যে না আমি গুগলে যেতে চাই না, কোথায় যেতে চাই? ফেসবুকে, তাহলে কি করবো আমরা? এখানে বলে দিব facebook.com। রিলোড দেন। এখন যদি আপনি ক্লিক মিতে ক্লিক করেন, আর এই ক্লিক মিতে কি বলা আছে এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে? ফেসবুক। আপনি এখানে ক্লিক করেন, এখন আমি চলে যাব কোথায়? facebook.com চলে যাব। দেখছেন? ক্লিয়ার? আমরা অনেক কিছু শিখছি, কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনি আপনার ওয়েব পেজে ইমেজ আনতে যাচ্ছেন, ট্যাগের নাম হচ্ছে আইএমজি ট্যাগ। আপনার ওয়েব পেজে কোনো একটা লেখার উপর ক্লিক করে আপনি অন্য কোথাও চলে যেতে যাচ্ছেন, ট্যাগের নাম কি? এ ট্যাগ। এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। আপনি হেডিং, কোনো একটা নিউজের হেডিং রাখতে চাচ্ছেন, ট্যাগের নাম কি? এইচ ট্যাগ। হ্যাঁ, গুরুত্ব সহ, গুরুত্ব অনুযায়ী এটা H1 হতে পারে, H2 হতে পারে। প্যারাগ্রাফ রাখতে চাচ্ছেন ওয়েব পেজে, কি ট্যাগ? এ ট্যাগ। বুঝতে পারছি সবাই? আপনাদের মাথায় রাখতে হবে কোন কাজের জন্য কোন ট্যাগগুলো ব্যবহার করা হচ্ছে। যেমন এখানে একটা লেখা দেখেন, এই যে ফরগটেন অ্যাকাউন্ট। আপনি কি অ্যাকাউন্টের ভুলে গেছেন? আমি যদি এখানে ক্লিক করি, কি হচ্ছে? সে অন্য একটা পেজে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু দেখছেন অন্য একটা পেজে পাঠিয়ে দিচ্ছে না সে? তাহলে এই যে ফরগটেন অ্যাকাউন্ট, এই লেখাটা কোন ট্যাগে রাখা হয়েছে? কোন ট্যাগে? অবশ্যই এটাকে। ঠিক আছে? আচ্ছা, এখন চলেন আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। এখন মোটামুটি ভাবে আমরা এটা ক্লিয়ার, ঠিক না? এবার একটা কাজ করি, দেখেন আমরা এখানে ক্লিক করলাম, আমার ওয়েব পেজটা রিলোড হয়ে কি হচ্ছে? এখানে ফেসবুক চলে আসতেছে। আপনারা অনেকে বিডি জবসে বোধহয় জানেন, বিডি জবস ওয়েবসাইটে হয়তো অনেকে গিয়েছেন, ঠিক না? বিডি জবসে কিন্তু একটা ঘটনা ঘটে, দেখেন যখন এরকম কোথাও ক্লিক করেন অন্য পেজ আসে, বাট এই পেজটা কিন্তু থাকে। অন্য একটা ট্যাব ওপেন হয়, ট্যাব ওপেন হয়ে পরে ওই পেজটা শো হয়, ঠিক না? এখন আমি যখন এখানে ক্লিক করছি ক্লিক মিতে, আমার পেজটা চলে যাচ্ছে, এই পেজটা রিলোড হয়ে এখানে কে চলে আসছে? ফেসবুক চলে আসছে। বাট আমি কি চাচ্ছি? আমারটাও থাকবে, প্লাস ফেসবুকটা অন্য আরেকটা ট্যাব অটোমেটিক্যালি ওপেন হয়ে তারপরে ফেসবুক ওপেন হবে। সবাই ক্লিয়ার? এখন এটা যদি চান সেক্ষেত্রে যেটা করতে হবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে তো HREF দিয়ে দিলাম, হাই রেফারেন্সে আমাকে পাঠিয়ে দাও, ঠিক না? বাট এখন আমি চাচ্ছি এই ট্যাবে ওপেন হবে না, অন্য আরেকটা ট্যাবের মধ্যে তুমি ওপেন হয়ে যাবে।
এখানে আরেকটা অ্যাক্টিভিটিস করতে হবে আমাদের, টার্গেট। হ্যাঁ, আরেকটা অ্যাক্টিভিটিস করতে হবে। অ্যাক্টিভিটির নাম কি? টার্গেট। এই টার্গেট মধ্যে আপনি লিখবেন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, মানে ব্ল্যাঙ্ক একটা কি করো, ট্যাব খুলে তারপর তুমি সেটাকে ওপেন করো। এখন রিলোড দেন। এখন যদি ক্লিক করেন, আমাদের এই পেজ থাকবে নতুন আরেকটা ট্যাবের মধ্যে ফেসবুক ওপেন হচ্ছে। সবাই ক্লিয়ার? আবার ক্লিক করছি, দেখেন আবার ক্লিক করেন, আমাদের এই পেজ থাকছে কিন্তু, দেখেন আমাদেরটা আছে কিন্তু, আছে না? নতুন আরেকটা ট্যাব ওপেন হয়ে কে চলে আসছে? ফেসবুক চলে আসছে। সবাইকে বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? অ্যাট্রিবিউট না, অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের ভিতরে লিখতে হয়, এগুলো কোনো ক্লোজিং নাই। এগুলো আর কি হয়, একটা ভ্যালু বসাইতে হয়, বুঝতে পারছেন? এগুলো কি বসাতে, একটা ভ্যালু বসাইতে হয়, আর কিছু না। ঠিক আছে, ওকে। মোটামুটি এই হচ্ছে অবস্থা। এখন আমার মনে হয় যে এটা পর্যন্ত আমরা ক্লিয়ার, এটা পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার। এবার দেখেন ফেসবুকে আসছি আমরা, দেখেন ফেসবুক আসছি না? এটা হচ্ছে একটা লোগো, একটা ইমেজ। একটা ওয়েবসাইটে কিভাবে ইমেজ নিয়ে আসতে আমরা পারি না? এখন চলেন আমরা একটা কাজ করি, এখানে যা যা আছে সব মুছে দিই, সব মুছে দিলাম, খালি হয়ে গেল। এখন ফেসবুকে যা যা আছে এগুলো সব আমরা নিয়ে আসতে চাই। এটা হচ্ছে ফেসবুকের লোগো। লোগো মানে হচ্ছে একটা ইমেজ। আমরা আমাদের ওই পেজে একটা ইমেজ আর নিয়ে আসতে পারবো না? একটা কাজ করি, একটা গুগলে যাই, একটু গুগল থেকে ইমেজে গেলাম। এবার এখানে লিখলাম হচ্ছে ফেসবুক লোগো, লিখে একটা সার্চ দিলাম। দেখেন ফেসবুকের অনেক লোগো চলে আসছে। ধরেন এটাই, এটা আমি সেভ করতে চাই, আমাদের ওয়েব পেজে নিয়ে যেতে চাই। সেভ করেন এটাকে, সেভ ইমেজেস, সরাসরি আমাদের ডিরেক্টরিতে নিয়ে যেতে চাই। 70 ক্লাস 4 ওয়েব, এখানে কি নামে রাখবো আমরা? লোগো ডট পিএনজি। সেভ। দেখেন আমাদের ওয়েবসাইট ডিরেক্টরিতে চলে আসছে, লোগো ডট পিএনজি। এটা ইমেজেস ফোল্ডারে রাখলাম, ঠিক আছে? এখন আমি আমাদের এই পেজে যদি ওই লোগোটাকে নিয়ে আসতে চাই, তাহলে কোনটা ইউজ করবো আমরা? img tag src images slash logo dot png। দেখেন তো আসছে কিনা ফেসবুকের লোগো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা না, এটা পিএনজি ফরম্যাটেরই। ইমেজটা হচ্ছে কি ফরম্যাটের? পিএনজি। ইমেজের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমাদের এখানে লিখতে হবে। এই যে লেখা, এই যে ইমেজের এখানে কি লেখা? পিএনজি। এই ছবির এখানে কি লেখা? যেগুলো কিন্তু আমরা লিখি নাই, ওদেরই লেখা। এটা জিফ লেখা থাকবে, আপনারা এখানে দেখেই তারপর নেবেন এটা। এবার একটা বিয়ার দিলাম। এবার ভালো করে তাকা, দেখেন আমাদের এখানে কি লেখা? ইমেল অর ফোন। এটা একটা লেখাকে যে কোনো ট্যাগের মধ্যে রাখা যায়। আমি আপাতত একটা কাজ করি, ইমেল অর ফোন এই লেখাটাকে পি ট্যাগের মধ্যে রাখলাম আপাতত, যদিও পি ট্যাগের মধ্যে রাখে না, বুঝতে পারছেন? আচ্ছা, আসছে এটার নিচে ইমেল অর ফোন লেখাটা আসছে, ওকে। ঠিক তারপরে কি লেখা? পাসওয়ার্ড। আমি আপাতত এলোমেলো ভাবে সবগুলো লেখা নিয়ে যাই। আরেকটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে পাসওয়ার্ড লেখাটাকে রাখলাম, ঠিক আছে? আর এখানে কি লেখা? ফরগটেন অ্যাকাউন্ট। কি লেখা এখানে? ফরগটেন অ্যাকাউন্ট। এখন এই যে ফরগটেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আমি অন্য একটা পেজে চলে যাচ্ছি, তাহলে এটা কোন ট্যাগের মধ্যে রাখবো আমরা? এ ট্যাগ। এ ট্যাগ নিলাম, ফরগটেন অ্যাকাউন্ট এই লেখাটা রাখলাম। দেখেন আপনার সবগুলো লেখা চলে আসছে না এখানে? সবগুলো লেখা আসছে? আচ্ছা, কিন্তু এখানে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। এখানে একটা ইমেলের ফোন, এখানে একটা বক্স, সেখানে কি করা যায়? ইনপুট করা যায়। আমার ইমেল অথবা ফোন নাম্বারটা সেখানে বসানো যায়, লেখা যায়, ঠিক না? একটা ইনপুট দেওয়া যায়, রাইট? আমি এখানে একটা ঘর পাচ্ছি, যে ঘরের মধ্যে কি দেওয়া যাচ্ছে? একটা ইনপুট দেওয়া যাচ্ছে। এই ঘরটা কিভাবে বানাবো? HTML এর মাধ্যমে। HTML এর মাধ্যমে কোনো কিছু করব মানেই হচ্ছে ট্যাগ। এইখানে ইনপুট দিতে পারছি আমার ইমেল অথবা ফোন, ট্যাগের নামই হচ্ছে ইনপুট। ট্যাগের নাম কি? ইনপুট ট্যাগ হচ্ছে এখানেই শুরু, এখানেই শেষ। যখন ইনপুট ট্যাগটা আপনি এখানে বসাবেন, সাথে সাথে আপনার এখানে একটা ইনপুট করার জন্য একটা ঘর তৈরি হবে। অনেক কঠিন? অনেক কঠিন না? দেখেন ইনপুট লেখলাম, লেখার সাথে সাথে এখানে কি করা যাচ্ছে? এখানে লেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক তেমনি এখানেও আরেকটা
ইনপুট দেওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে, সেখানে লেখা যাচ্ছে ঠিক না, বাট লেখা যাচ্ছে লেখা দেখা যাচ্ছে না। রাইট, আমার ওইটা বানানোর জন্য আমি একটা বিয়ার দিতে যাতে নিচে চলে আসে, আমি আরেকটা কি নিব, ইনপুট ট্যাগ নিব। এখন আপনি একটা রিলোড দেন, দেখেন এখানে একটা ইনপুট আসছে, এখানে লিখলাম হচ্ছে আমি @তুমি.com, এখানে কি দিব, পাসওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে কিছু একটা পাসওয়ার্ড, বাট পাসওয়ার্ড দিচ্ছি লেখা দেখা যায়, দেখা যাচ্ছে না। বাট ফেসবুকের এখানে আমি যা লিখছি এটা কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ফেসবুকের এখানে পাসওয়ার্ডের ঘরে আমি যা লিখছি দেখা যাচ্ছে না, সিকিউরিটি বজায় রাখছে সেখানে সে, বাট এখানে যা লিখছি সেটা দেখা যাচ্ছে। বাট আমাদের এখানে কি, এখানেও দেখা যায়, এখানেও দেখা যায়, এটা করা যাবে না। এই জন্যই এই ইনপুটকে বলে দিব তোমার টাইপ হচ্ছে কি টেক্সট, এই ইনপুটটা কি বলে দিলাম, তোমার টাইপ হচ্ছে টেক্সট, তার মানে হচ্ছে তোমার মধ্যে যদি কেউ কোনো কিছু লিখতে চায় সেটা দেখা যাবে। আর এই ইনপুটকে বলে দিব তোমার এখানে যদি কেউ কিছু লিখে সেটা লেখা যাবে, বাট কি করা যাবে না, সেই লেখাটা দেখা যাবে না। তাহলে এটা টাইপ দিয়ে দিব হচ্ছে পাসওয়ার্ড, এটা টাইপ দিয়ে দিব আমরা পাসওয়ার্ড, টাইপের নাম হচ্ছে পাসওয়ার্ড। রিলোড দেন। এবার মজার বিষয়টা খেয়াল করে দেখেন, এখানে যা লিখবো আমি, সাপোজ আমি @gmail.com লিখলাম, দেখা যায়, আর এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম কিছু একটা, এখন কি পাসওয়ার্ড দেখা যায়, লেখা যাচ্ছে, বা দেখা যাচ্ছে, সবাই ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে এখানে, কোনো কনফিউশন আছে? জি, এই যে বিয়ারটা কেটে দিলাম, পাশাপাশি অ্যাকচুয়ালি আমরা এগুলোকে ডিজাইন করব, পাশে রাখবো, বড় করব, ছোট করব, সবই সিএসএস দিয়ে, ঠিক আছে। আপাতত আমি কি করছি, কিভাবে এগুলো আসে সেগুলো শিখছি আমরা আর কি। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন এটা হ্যাশ হ্যাশ হ্যাশ। আচ্ছা, অ্যাকচুয়ালি এই ট্যাগের কাজ কি, আমাকে সে অন্য কোথাও নিয়ে যাবে, কিন্তু এখানে কি কোনো লিঙ্ক দিছি আমি? আপাতত যেহেতু কোনো লিঙ্ক ব্যবহার করছি না, সেজন্য আমরা আপাতত কি করলাম, হ্যাশ দিয়ে বন্ধ করে রাখলাম, ঠিক আছে। যখনই এই ট্যাগের মধ্যে আপনি কোনো লিঙ্ক দিবেন না, আপাতত আপনি এখনো জানেন না কি লিঙ্ক এখানে বসাইতে হবে, সেজন্য কি দিয়ে রাখেন, আপাতত খালি না রেখে হ্যাশ চিহ্ন দিয়ে রাখবেন। খালি রাখলে আবার সমস্যা, ভুল বলবে। জি না, শুধু হ্যাশ দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড। জি কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমরা ইউজ করব, আমরা আমাদের ওয়েবসাইটে এমন একটা কাহিনী করবো একটা সময়, আমাদের ওয়েবসাইটে কি হয়ে যাবে একটা সময় ফুল বাংলায়, আরবিতে ক্লিক করলে ফুল ওয়েবসাইট আরবি, তারপর চাইনিজে ক্লিক করলে ফুল ওয়েবসাইট চাইনিজ। এই জন্য হচ্ছে আমরা এটা এখানে দিব ট্রান্সলেট, ওইটা পিএইচপি দিয়ে আমরা অটোমেটিক্যালি বানাবো, অটোমেটিক করা যাবে। ওইটা করার জন্য এখানে শুধু ল্যাঙ্গুয়েজ কোড বসবে এখানে, আর এটা দিলাম হচ্ছে কি দুনিয়ার যে কোনো ভাষা যেন এখানে টাইপ করা যায়। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? ইনপুট টাইপ টেক্সট কেন, ইনপুট টাইপ পাসওয়ার্ড কেন, ক্লিয়ার? আচ্ছা, এবার একটু ভালো করে দেখেন, ফেসবুকে আমরা এটা বানাতে পারবো, এখন এটা বানাতে পারবো HTML দিয়ে, ঠিক না? এই দুটো বানাতে পারলাম, এটা বানাতে পারলাম। এটা হচ্ছে কি লগ ইন, এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কি করি, সাবমিট করি। এখানে কি করি আমরা, সাবমিট করি, মানে ইউজার নেম পাসওয়ার্ডটাকে আমরা পাঠাই দিই কোথাও। এখন ওই বাটনটা যদি বানাইতে চাই, লগ ইন নামে এরকম একটা বাটন যদি আপনি বানাইতে চান, সেক্ষেত্রে ও ট্যাগের নাম হচ্ছে কি, ট্যাগের নাম হচ্ছে ইনপুট, ট্যাগের নাম কি ইনপুট, বাট টাইপ দিবেন হচ্ছে সাবমিট। ইনপুট টাইপ কি সাবমিট। যখন ইনপুট টাইপ সাবমিট দিবেন, HTML এর মাধ্যমে আপনার সামনে একটা বাটন তৈরি হয়েছে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? কিন্তু এখানে কি লেখা, সাবমিট করে, বাট আমাদের ফেসবুকের এখানে কি লেখা, লগ ইন। আপনি যদি এখানে লগ ইন লিখতে চান, এখানে আরেকটা অ্যাক্টিভিটি আছে, নাম হচ্ছে ভ্যালু। কি নাম? ভ্যালু। ভ্যালুতে আপনি দিয়ে দেন লগড, লগ ইন। ভ্যালুতে কি দিয়ে দিলাম, লগ ইন। এখন যদি আপনি এখানে রিলোড দেন, কাজ করে? হ্যাঁ, এই যে লগ ইন আসছে তো না, এই কাজ পরে করবে, এখানে কিছু দিব, তারপর লগ ইন প্রেস করবো, লগ ইন হয়ে যাবে, এটা অনেক দেরি আছে আরো। আমরা কি বাটন বানাতে পারবো তাইলে? ইনপুট টাইপ এটা হচ্ছে টেক্সট, লেখা যাবে দেখা যাবে। ইনপুট টাইপ এটা কি পাসওয়ার্ড, লেখা যাবে দেখা যাবে না। এটা হচ্ছে একটা বাটন, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু কি দিলাম আমরা, লগ ইন। সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই?
আচ্ছা এরকম দেখেন এখানে যা ছিল সবকিছু করে ফেলাম আমরা। এবার আমরা এটা এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বুঝতে পাচ্ছেন, এটাকে আমরা এটা একটু সবচেয়ে বড় লেখা, আমরা আপাতত এটাকে H1 এর মধ্যে রেখে দিলাম আপাতত। যদি এটা হেডিং না, কি করলাম আমরা H1 এর মধ্যে রেখে দিলাম আপাতত। এখানে একটা লেখা দেখা যাচ্ছে, সেটাকে আমরা কোথায় রাখবো? এটাকে H2 বা 3 এর মধ্যে রেখে দিলাম আপাতত। এখানে একটা লেখা দেখা যাচ্ছে, এটা কোথায় রাখবো? এটাকে এটা P এর মধ্যে রেখে দিলাম আপাতত। যে কোনো জায়গায় রাখেন আপাতত, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার, আপনি যদি এই যে একটা ছবি, এটা ঠিক না, ছবিটা সেভ করেন, সেভ ইমেজেস, আমরা ওয়েব এখানে সেভ করলাম, ইমেজেস ফোল্ডার সেভ করলাম, নাম দিলাম হচ্ছে আপনার কি নাম দেওয়া যায়? এখানে মানুষের মাথা দেখা যাচ্ছে, মাথা ডট পিএনজি। এখন এই ছবিটা যদি নিয়ে আসতে চাই কি করতে হবে? IMG নাইস src images slash মাথা ডট পিএনজি। দেখি এবার মাথাটা সব আসছে কিনা। এই যে মাথাটা সব চলে আসছে, সব চলে আসতেছে আমাদের এখানে। আচ্ছা এবার এখানে একটু তাকান, এখানেও একটা, এটা কি একটা ইনপুট, এখানে যা কিছু লিখলে দেখা যায়, ওকে। তাহলে এটা কি হবে? ইনপুট টাইপ কি হবে? নাইস, ইনপুট টাইপ হবে টেক্সট। ঠিক আছে, লেখা যায়, দেখা যায়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখেন এখানে ঝাপসা করে আবার একটা লেখা আছে, কিন্তু ফার্স্ট নেম। এই ঝাপসা করে যদি কোনো একটা লেখা আনতে চান, তাহলে আরেকটা অ্যাট্রিবিউট আপনাকে ইউজ করতে হবে, নাম হচ্ছে প্লেস হোল্ডার। এখানে লিখে দিলেন হচ্ছে প্রথম নাম। হ্যাঁ আজকে দিয়ে দিব না, মুখস্থ করার কিছু নাই, বুঝার মেন বিষয় হচ্ছে বুঝার। হ্যাঁ কপি করা যাবে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ওরা ফিক্স করে দিচ্ছে, ওরা বুঝতে পারছেন, এটা ফিক্স করা, আমরা আস্তে আস্তে ফিক্স করবো। দেখেন এবার আমাদের এখানে কি বললাম আমরা, ছবিটা ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার কি প্রথম নাম। প্লেস হোল্ডার এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনি যে জিনিসটা দিবেন সেটাই ঝাপসাভাবে কি করবে, এখানে শো করবে। সরি, রিলোড দিলে শো করবে, এখানে শো করে প্রথম নাম। ক্লিক করে লেখা শুরু করলে কিন্তু আর থাকে না, থাকে। তাহলে এটা বানাইতে হয় কিভাবে? এইভাবে বানাইতে হয়। রিলোড দেন। আচ্ছা তাহলে আমরা এখন এটা বানাইতে পারলাম, এটা বানাইতে পারবো না? একই লেখা যাবে, দেখা যাবে, এটাও কি লেখা যাবে, দেখা যাবে, ঝাপসা লেখা আনতে পারবো। এটা জাভাস্ক্রিপ্ট, এটা পরে শিখবো আমরা, এটা জাভাস্ক্রিপ্ট। এখানে এটা তো পারবো, আমরা পারবো না? এটা পারবো না? পারবো। অর্থাৎ কোন একটা ঘর আমরা চাচ্ছি যেখানে লেখা যাবে, দেখা যাবে, কিন্তু ঝাপসা একটা লেখা থাকবে, ট্যাগের নাম কি? টাইপ কি দিব আমরা? টেক্সট। কিন্তু ঝাপসা করে কোন একটা লেখা শো করতে চাচ্ছি, প্লেস হোল্ডার শেষের নাম। আসে আমার মনে হয় আপনার ক্লিয়ার। আচ্ছা ফেসবুকের মোটামুটি যা আছে সবই কিন্তু আমরা HTML দিয়ে বানিয়ে ফেলতে পারতেছি, ঠিক না? এই এখনই আসতেছে, এখনই বানাবো। এখন একটু নিচের দিকে যান, দেখেন নিচের দিকে আসার পর বার্থডেটা আমরা বানাই এখন নাকি? আচ্ছা বার্থডে বানানোর জন্য দেখেন এখানে ডে লেখা, এখানে কি লেখা? মান্থ, এখানে ইয়ার। ডে, মান্থ, ইয়ার। এখানে ডে সিলেক্ট করা যাচ্ছে, ঠিক না? ডে সিলেক্ট করা যাচ্ছে, সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলো অপশন থেকে, সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলো অপশন থেকে, সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলা অপশন থেকে, সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলা অপশন থেকে। আমি আবার বলছি, সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলা অপশন থেকে। ট্যাগের নাম হচ্ছে সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগ শুরু করবেন, সিলেক্ট ট্যাগ শেষ করবেন। সিলেক্ট করা যাচ্ছে এর ভিতরে অনেকগুলো অপশন, ট্যাগের নাম হচ্ছে কি? অপশন ট্যাগ শুরু করবেন আপনি, অপশন ট্যাগ শেষ করবেন। বুঝতে পারছি? এবার লেখেন হচ্ছে ডে। একটা অপশন ট্যাগ না, কতগুলো অপশন ট্যাগ? অনেকগুলো অপশন ট্যাগ। সিলেক্ট ট্যাগের মধ্যে যখনই অপশন ট্যাগ রাখবেন,
তখনই আপনার ওয়েব পেজে কি তৈরি হয়ে যাবে? তৈরি হয়েছে? সবাই ক্লিয়ার? হ্যাঁ, এগুলো সব চেঞ্জ করে দিতে হবে আমাদের নিজেদের। সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলা অপশন থেকে। সবাই ক্লিয়ার? সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন ট্যাগ রাখলে কি হবে, আপনার ওয়েব পেজে এই ধরনের একটা অপশন তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার আরো দেখেন, এই যে সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলো অপশন থেকে, সিলেক্ট করা যাচ্ছে অনেকগুলো অপশন থেকে। এই যে আপনি লিখবেন এখানে 1 2 3 4 5 6 7 8 9, প্রথমে লেখা থাকবে ডে, প্রথম ডেটা থাকলো। এখন আপনি এখানে এই যে দেখেন, এখন শো করবে। না না না, এখানে আলসাপে কোনো সিস্টেম নাই, সবই কষ্ট করে করতে হবে। হ্যাঁ, কিছু সিস্টেম আছে আপনার একটানে চলে আসবে, বাট একেবারে সব কিছু মানে একেবারে একসাথে পাওয়া যাবে না। আচ্ছা, বুঝতে পারলাম সবাই? হ্যাঁ হ্যাঁ, একটা বার তৈরি করে রাখবেন, তখন আপনি যখন কাজ করবেন। কিন্তু আগে প্রথম কাজ হচ্ছে বোঝা, বুঝার পরে আপনি কপি পেস্ট করে কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি না বুঝে কপি পেস্ট করলে আপনি এক্সপার্ট লেভেল পর্যন্ত কখনো যেতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে আমরা আবার আরেকটা তৈরি করি। সিলেক্ট করা যাচ্ছে, হ্যাঁ কোনটা হাইট কেন থাকবে, এটা তো দেখা যাবে। এই যে এখানে ডে লেখা, ডে লেখা, ডে লেখা, ডে লেখা, হ্যাঁ ডে লেখা, ইয়ার লেখা, এখানে কি লেখা, মান্থ লেখা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি আরেকটা সিলেক্ট অপশন তৈরি করতে চাচ্ছি। সিলেক্ট ট্যাগ শুরু, সিলেক্ট ট্যাগ শেষ। সিলেক্ট করা যাবে অনেক অনেক অপশন থেকে। তাহলে আবার অপশন ট্যাগ শুরু করলাম, অপশন ট্যাগ শেষ করলাম। মান্থ, যে এপি দিলাম দিলাম। এখন রিলোড দেন, আসছে এখানে মান্থ। আমার মনে হয় আপনার ক্লিয়ার, ওয়েব পেজে এই ধরনের অপশনগুলো বানানোটা ক্লিয়ার, কিভাবে বানাতে হয়, ঠিক না? বুঝতে পারছি সবাই? ওকে, এবার আমরা এটা বানিয়ে ফেললাম। এবার হচ্ছে কি, ফিমেল মেল, ফিমেল মেল। আমি যদি ফিমেল হয় আমি ফিমেল, আমি যদি মেল হয় আমি মেল। এখন এগুলো কিভাবে বানাবো? লেখা তো জানি, লেখা তো নিয়ে আসতে পারবো আমরা, তাই না? এই যে গোল গোল বাটন, এগুলোকে বলা হচ্ছে রেডিও বাটন। কি বলা হয়? রেডিও বাটন। আপনি এগুলো যদি আনতে চান, খুব সহজ। বিআর দিয়ে দিলাম একটা ব্রেক তৈরি করার জন্য। এগুলো হচ্ছে কি ইনপুট, এগুলো কি ইনপুট, বাট এগুলার টাইপ কি দিব আমরা? রেডিও টাইপ। কি দেখেন, ইনপুট ট্যাগটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ট্যাগ। ইনপুট টাইপ যখন টেক্সট দিচ্ছি লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ইনপুট টাইপ যখন পাসওয়ার্ড দিচ্ছি লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। ইনপুট টাইপ যখন সাবমিট দিচ্ছি একটা বাটন তৈরি হয়ে যাচ্ছে। ইনপুট টাইপ এখন কি দিলাম আমি? রেডিও ফিমেল। এটা রিলোড দেন। যখন ইনপুট টাইপ রেডিও দিচ্ছি, আমার সামনে কি তৈরি হয়ে যাচ্ছে? একটা রেডিও বাটন। বুঝতে পারছেন? আমাদের আরেকটা বানাতে হবে, সেটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে ইনপুট টাইপ রেডিও মেল। এখানে একটা স্ল্যাশ দিয়ে দিতে পারেন। এখন যদি রিলোড দেন, ফিমেল মেল আসছে। হ্যাঁ অবশ্যই, আপনি হয় ফিমেল অথবা মেল। বাট আমি যখন ফিমেলে ক্লিক করব তখন কি হবে? এটা চেক হবে। অথবা আমি যখন মেলে ক্লিক করব তখন এটা চেক হবে। বাট আমাদের ফিমেলে ক্লিক করলে এটা চেক হয়, মেলে ক্লিক করলে চেক হয়। বাট ওদের এখানে দেখেন ফিমেল লেখার উপর ক্লিক করলে চেক হচ্ছে, মেলের উপর ক্লিক করলেই চেক হচ্ছে। এখন এটা কিভাবে করবো দেখেন। বাট আমরা তো বাটন তো বানিয়ে ফেললাম, তাই না? বাটনটা বানিয়ে ফেললাম না, আমরা বাটন বানিয়ে ফেললাম। এবার আমি চাচ্ছি ফিমেল লেখার উপর ক্লিক করব, এই ইনপুট টাইপটা কি হবে? সিলেক্ট হবে। মেলের উপর যখন ক্লিক করবো ইনপুট টাইপটা সিলেক্ট হবে। তো এই জন্য একটা কাজ করেনি, ফুল লেখাটাকে আরেকটা ট্যাগ আছে আপনার, সেই ট্যাগে নিয়ে যাবো। মোরগ মানে লেভেল ট্যাগ, লেভেল। মোরগ বুঝতে হয়েছে, বিস্কিটের মোরগ মানে, হ্যাঁ রাইট রাইট রাইট। ট্যাগের নাম হচ্ছে কি? লেভেল ট্যাগ। এই ফিমেল লেখাটাকে আমরা একটা লেভেল ট্যাগে নিয়ে যাব। লেভেল ট্যাগ শুরু, লেভেল ট্যাগ শেষ। আর এই মেল লেখাটাকে কি করবো আমরা? একটা লেভেল ট্যাগে নিয়ে যাব। লেভেল ট্যাগ শুরু, লেভেল ট্যাগ শেষ। রিলোড দেন। আচ্ছা, এখন মেল ফিমেল, মেল ফিমেল, বাট এখন কাজ করে? কাজ করে না। মাত্র মোরকে নিয়ে গেলাম। এবার এই লেভেলের সাথে কি করবো আমি? এই ইনপুট ট্যাগটার
জোড়া লাগাই দিব লেভেল ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে ফর এই ইনপুট ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব নাম হচ্ছে আইডি নাম কি আইডি এখানে একটা আইডি নেন আইডি মানে আইডেন্টিফিকেশন পরিচিতি এবার আমি যাচ্ছি এই লেভেল তুমি এটার সাথে সংযুক্ত হয়ে যাও এইজন্য এই দুইজনের নাম কি করব আমরা এখানে সেম টু সেম দিব সাপোজ এখানে দিলাম হচ্ছে আপনার এম এখানে কি দিয়ে দিব আমরা এম এখন এই দুইটা কি হয়ে গেল কানেক্টেড হয়ে গেল না আর এখানে দিলাম হচ্ছে আপনার ধরেন এফ যা খুশি দেওয়া যায় সেম এখানে কি দিব আমরা এফ এখন যদি রিলোড দেন দে আর কানেক্টেড এখন যদি মেলে ক্লিক করেন চেক ফিমেলে ক্লিক করেন চেক কোনো সমস্যা না আমরা করব আমরা হয় মেল হব অথবা ফিমেল হব বাট এখন আমাদের মেন টার্গেট ছিল কোনটা ক্লিক করলে এটা চেক হয় কিনা এখন চেক হয় বুঝতে পারলাম কি ট্যাগের মাধ্যমে লেখাটাকে লেভেলে নিয়ে গেলাম এই লেভেলের সাথে ইনপুটের আইডির মাধ্যমে কি করলাম আমরা কানেক্টেড করে দিলাম আপনি এখানে যা খুশি দিতে পারতেন যা খুশি ফিমেল এখানে আমরা কি দিব ফিমেল মেল এখানে কি দিব আমরা মেল রিলোড দেন একই কিন্তু কাজ করে বুঝতে পারছি সবাই বাট হয় আমি ফিমেল হব অথবা আমি মেল হব দুইটা আমি একসাথে হব না এটা করার জন্য আপনি এই দুটো ইনপুট দুইটা জায়গায় আপনি আরেকটা অ্যাট্রিবিউট নেবেন অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি নেই এই ফিমেল এবং মেল এখান থেকে আমরা কি বানাতে যাচ্ছি মানে এই দুটো নাম এখন সেম করে দিবেন যেন দুটো থেকে যে কোনো একটা সিলেক্ট করা যায় এখানে আমি দিয়ে দিতে পারি জেন্ডার বুঝতে পারছেন কারণ আমরা মেল ফিমেল থেকে অ্যাকচুয়ালি কি সিলেক্ট করতে যাচ্ছি আমরা জেন্ডার সিলেক্ট করতে যাচ্ছি আপনি জেন্ডার দিতে পারেন বা যাই দেন এই দুটো কি দিতে হবে সেম দিতে হবে এখন আপনি যদি রিলোড দেন মেল অথবা ফিমেল হয় মেল অথবা ফিমেল আমার মনে আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ার সবাই ক্লিয়ার কষ্ট হয়েছে বাসায় যে প্র্যাকটিস করবেন অন্য কিছু যা খুশি তাই এখানে আপনি দিয়ে দেন হচ্ছে কি আমি দিয়ে দিলাম হচ্ছে আশরাফুল কিন্তু দুইটা কি হতে হবে সেম হতে হবে কি কাজ করবে ফিমেল মেল ফিমেল আমার মনে ক্লিয়ার লেভেল না দিলে তো লেখার পর ক্লিক না করলে তো হবে না সিলেক্ট হবে না যদি লেভেল না দেই লেভেলের কাজ কি লেখার পর ক্লিক করলে আপনার এটা সিলেক্ট হবে লেভেল নিয়েছি কেন আমরা লেখার এই লেখার সাথে আমি কানেক্ট করলাম যে ফিমেল এই লেখার সাথে আমরা কানেক্টেড করেছি জেন্ডার এগুলো সবই দেখাই দেব আচ্ছা দুই লাইন একসাথে টাইপ করতে পারবেন এটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে এখানে আমি ভালো আছি বুঝতে পারছেন এটা আপনারা প্রথমে করতে পারবেন না এটা করার জন্য যেটা করতে হবে সেটিংসে যাবেন কোথায় সেটিংসে তারপর যাবেন প্রেফারেন্সে কোথায় প্রেফারেন্স এখানে দেখেন এডিটিং নামে একটা অপশন আছে কি অপশন এডিটিং এই এনেবল এটা চেক করা থাকবে না যদি চেক করা না থাকে কাজ করবে না এটা চেক করে দিবেন আপনারা চেক করে দিয়ে ক্লোজ করে দেন এখন কাজ করবে বুঝতে পারছেন সবাই মোটামুটি আমরা অনেক কিছু শিখলাম আচ্ছা এবার ক্লিয়ার আমরা সবাই এটা পারবো না কোনটা এটা হচ্ছে এই যে আপনি মানে একসাথে ক্লিক করে কয়েকটা জায়গায় লিখতে যাচ্ছেন এখানে ক্লিক করে আর এখানে ক্লিক করে একই লেখা লিখতে যাচ্ছেন এটা পাবেন কখন যখন সেটিংস থেকে প্রেফারেন্সে যাবেন এডিটিং এ যাবেন এটা চেক করা থাকে না নরমালি আপনি বাসায় যখন এটা চেক করে দিবেন তখনই এই সুযোগটা আপনি পাবেন একটা লিখলে এটা আমি আজকে বলবো না এটা নেক্সট ক্লাসে জেনে যাবেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই আমরা এগুলো শিখবো সবার শেষে আমরা এখন বেসিক লেভেলে আছি তবে ফেসবুকের মোটামুটি HTML দিয়ে আমরা বানাতে পারবো এটুকু ঠিক না এবার নিচে নামেন এটা কি এটা বাটন ইনপুট টাইপ সাবমিট ইনপুট টাইপ সাবমিট ঠিক আছে এখন যদি আপনি রিলোড দেন কাজ করে আর এখানে কি লেখা থাকবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ভ্যালু ক্রিয়েট অ্যান
অ্যাকাউন্ট রিলোড দেন। লেখা আসছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন এই ইনপুট ট্যাগটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ইনপুটের অনেক অনেক টাইপ, বুঝতে পারছেন? ইনপুটের কি টাইপ দেখলাম? টেক্সট। ইনপুটের কি টাইপ দেখলাম আমরা? পাসওয়ার্ড। ইনপুটের দেখলাম হচ্ছে আমরা সাবমিট। ইনপুটের মধ্যে আর কিছু দেখছি আমরা? ইনপুট টাইপ রেডিও। ইনপুটের আরো অনেক অনেক টাইপ আছে। ইনপুট টাইপ হয় আপনার কালার। ইনপুটে কি হয়? কালার। যদি ইনপুট টাইপ আপনি কালার ইউজ করেন, আপনার সামনে একটা কালার পিকার চলে আসবে কালার পিক করার জন্য। বুঝতে পারছি সবাই? আচ্ছা, ইনপুট টাইপ হয় কালার। আবার ইনপুট টাইপ হয় রেঞ্জ। কি হয়? রেঞ্জ। যদি ইনপুট টাইপ আপনি রেঞ্জ ব্যবহার করেন, আপনার সামনে চলে আসবে একটা রেঞ্জ বার। প্রোফাইল পিকচারটা যখন ফেসবুকে আপলোড করেন, একটু সামনে জুম ইন করেন, জুম আউট করেন না? কি বার এটা? রেঞ্জ। বুঝতে পারছি? ইনপুট টাইপ হয় রেঞ্জ। ইনপুট টাইপ হয় ইমেইল। ইনপুট টাইপ কি হয়? ইমেল। যদি ইনপুট টাইপ ইমেল ব্যবহার করেন, তাহলে নর্মালি ইনপুট টাইপ টেক্সটে যেরকম আসে সেরকমই আসবে। বাট এখানে আপনি যদি কোনো একটা টেক্সট লিখেন, বাইরে গেলে হবে না। কি লিখতে হবে এখানে? ইমেল। এখানে যখন কিছু একটা লিখে @gmail.com লিখবেন, তখন সে অ্যালাউ করবে আপনাকে বাইরে যাওয়ার। সবাই ক্লিয়ার? ইনপুট টাইপ আছে আপনার হচ্ছে নাম্বার। যদি ইনপুট টাইপ নাম্বার ব্যবহার করেন, আপনার সামনে একটা ঘর আসবে, সেই ঘরে কি করা যাবে না? নাম্বার ছাড়া কোনো কিছু লেখা যাবে না। অবশ্যই আপনাকে এখানে একটা সংখ্যা লিখতে হবে। বুঝতে পারছি সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার ইনপুট টাইপ আমরা ইউজ করতে পারি আরেকটা জিনিস, ফাইল। ইউজ করতে পারি ফাইল। ফাইল যদি ইউজ করেন আপনি, তাহলে আপনার সামনে চলে আসবে ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করি না, কোন একটা ফাইল আপলোড করার অপশন। সবাই ক্লিয়ার? সব আমরা সব চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আস্তে আস্তে সব চেঞ্জ করতে পারবো। বাট ইনপুট টাইপ ফাইল মানে কি? কোন একটা ফাইল আমি আপলোড করব। বুঝতে পারছি সবাই? ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করি, এটার অপশন বানাবো কিভাবে? ইনপুট টাইপ ফাইল। সবাই ক্লিয়ার? আচ্ছা, ইনপুট টাইপ আর কি হয় দেখেন। ইনপুট টাইপ হয় আপনার ডেট। কি হয়? ডেট। যদি ইনপুট টাইপ ডেট দেন, মজিলা ফায়ারফক্সে কিছুই আসবে না। মজিলা ফায়ারফক্সে কিছু আসছে, কিন্তু এইটাই যদি আপনি ক্রোম দিয়ে রান করেন, তাহলে আপনার সামনে চলে আসবে একটা ক্যালেন্ডার। ঠিক আছে? এটা মজিলা ফায়ারফক্স সাপোর্ট করে না। কে সাপোর্ট করে? এটা ক্রোম ব্রাউজার সাপোর্ট করে। ইনপুট টাইপ আপনি যদি ইউজ করেন ডেট, তাহলে কি হবে? আপনার সামনে একটা ক্যালেন্ডার চলে আসবে। না, মজিলা সাপোর্ট করবে না। আমরা এই জন্য ক্যালেন্ডারটা এইভাবে বানাবোই না, অন্যভাবে বানাবো। সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? তো মোটামুটি ভাবে আজকে আমরা নতুন যে ট্যাগগুলো শিখলাম সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, আইএমজি ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ইনপুট ট্যাগ, ঠিক না? আর একটা হচ্ছে সিলেক্ট অপশন ট্যাগ। সিলেক্ট ট্যাগ, অপশন ট্যাগ। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? অবশ্যই বাসায়, মানে নেক্সট ক্লাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা HTML-টাকে ফুলি শেষ করবো নেক্সট ক্লাসে। আপনারা সবাই যেটা করবেন, আজকে যা যা দেখানো হয়েছে, আমি আরো অনেক কিছু দেখানোর প্ল্যান ছিল, টাইমও আছে, বাট দেখাচ্ছি না আমি। এই যে এটা একটা ক্যালেন্ডার চলে আসছে। ইনপুট টাইপ যখন আপনি ডেট লিখবেন, ক্রোম ব্রাউজারে একটা ক্যালেন্ডার চলে আসবে, কিন্তু মজিলা ফায়ারফক্স এই ক্যালেন্ডারটা শো করায় না। কোনটা? অটোমেটিক আসবে। অটোমেটিক ডেট লিখলেই চলে আসবে। ডেট লিখলেই চলে আসবে। এটা ক্রোম দিয়ে রান করছি আমরা। এটা ক্রোম দিয়ে রান করছি। রান ফায়ারফক্স, রান ক্রোম। ক্লিক করলে ক্রোম দিয়ে রান হবে। আপনি যে ক্রোম, না না, হ্যাঁ কালকে পাবেন। কালকে অ্যাসাইনমেন্ট মানে 5টা পাবেন। ঠিক আছে? 5টা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? মানে কালকে থেকে আমাদের অ্যাসাইনমেন্ট শুরু টোটালি। ঠিক আছে সবাই? অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা HTML একবারে সব শেষ করব। আর শীট দিয়ে দিব নেক্সট ক্লাসে। আজকেই আছে, বাট নেক্সট ক্লাসে আমি শীট ধরে দিব একবারে। আচ্ছা, আজকে শীট দিয়ে দিই তাহলে। শীট, আচ্ছা আপনাদের তো শীট দেওয়া হয়েছে। হ্যাঁ, ও আচ্ছা, আপাতত এটাই থাক। নতুন হচ্ছে এটি রাখেন, আপাতত এটা রাখেন। এটা আমি এখন আপডেট করতেছি, এখনো শেষ হয় না আমার। এটাই আপাতত রাখেন। ঠিক আছে?